ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। স্টারলিং শব্দটাই এখন বড় এক হাতিয়ার। এই হাতিয়ারের হাতুড়ি পেটায় একই সাথে ভাঙছে ভারত আর শেখ হাসিনা গ্রুপের বুক। দিল্লির ধোঁয়াশা বাতাসের সাথে বাংলাদেশের স্টারলিং খাওয়া পলাতক স্বৈরাচারকে শান্তিতে থাকতে দিচ্ছে না। মোদিরাও পরাজয়ের গ্লানিতে মুখ লুকাচ্ছে। ইন্টারনেট বন্ধ করে নিয়ে ইন্টারনেট একা একা বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনার সাঙ্গপাঙ্গদের সেই স্লোগানের মুখেও পড়েছে কুলুপ। শঙ্কা থাকার পরও আশা করা হচ্ছে স্টারলিং গ্রাহকদের নিরবচ্ছিন্ন এবং আধিপত্যহীন ইন্টারনেট ব্যবহারের নিশ্চয়তা দেবে। চাইলেই আর একা একা বন্ধ হয়ে যেতে পারবে না ইন্টারনেট। দেশে আনুষ্ঠানিকভাবে সেবা শুরু করেছে স্টারলিং। খুব অল্প সময়ে আইনগত কাঠামো তৈরি করে স্টারলিংকে ব্যবসার সুযোগ তৈরি করে দেয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার দাবি করছে হস্তক্ষেপ মুক্ত স্বাধীন ইন্টারনেট সেবার নিশ্চয়তা দিতেই এই ব্যবস্থা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস গত 13ই ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে দুবাই সফরে গিয়ে স্টারলিং প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলেন। বাংলাদেশের স্পেস এক্সের স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে তখন প্রধান উপদেষ্টার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এরই ধারাবাহিকতায় অধ্যাপক ইউনুস গত 19শে ফেব্রুয়ারি মাস্ককে চিঠি দিয়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। চিঠির বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টারলিংকের ইন্টারনেট সংযোগ বাংলাদেশের কাঠামোতে রূপান্তরমূলক পরিবর্তন, বিশেষ করে তরুণদের বিভিন্ন উদ্যোগ, গ্রামীণ ও পিছিয়ে পড়া নারী এবং প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে একটি বড় রূপান্তর ঘটাবে। বর্তমান আইনে সরকার চাইলে ইন্টারনেট বন্ধ করে দিতে পারবে এমন ধারা আছে। তবে বর্তমান সরকার বলছে তাদের সরকার ইন্টারনেট বন্ধ করবে না। সেই সাথে কেউ যাতে ইন্টারনেট বন্ধ না করতে পারে সেই বিষয়ক আইনও পরিবর্তন করা হবে। শেখ হাসিনার আমলে ইন্টারনেট বন্ধ করে বাংলাদেশের ব্যবসায়িক কমিউনিটিকে বিপদে ফেলেছিল। বিদেশি বিনিয়োগকারীদেরও দেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়। ওই সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানো হয়েছে। ব্যাংকিং খাতে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং অবনমন হয়েছে। ফ্রিল্যান্সার কমিউনিটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একই সাথে রেমিটেন্স প্রবাহ কমে যায়। সেজন্য ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আওয়ামী তরিকা বাদ দেয়া হচ্ছে। স্টারলিং কেবল একটা ইন্টারনেট সেবা নয়, রাজনীতি আর কূটনীতির অনেক বিষয় রয়েছে এখানে। এটাকে অনেকে হাসিনার মুখে চপেট আঘাত হিসেবেও দেখছেন। কারণ তিনি কথায় কথায় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার যে সংস্কৃতি চালু করেছিলেন, যে কোনো সভ্য দেশের জন্যই তা ছিল ভয়ঙ্কর। আবার মাস্কের প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে, এটা ঢাকা বিরোধী চক্রান্তে লিপ্ত নরেন্দ্র মোদী প্রশাসনের জন্য কূটনৈতিক পরাজয়। ডক্টর মোহাম্মদ ইউনুসের কৌশলের কাছেও এটা তার বড় হার।